আমরা ক্ষমতা যাব ইনশাল্লাহ। খুনি হাসিনার সময় আমরা যুদ্ধ করছি, কিন্তু আমরা এখনো যুদ্ধ জয় হতে পারিনি। কোন দল? বাংলাদেশ স্বেচ্ছাসেবক। তুমি কি স্বেচ্ছাসেবক দল করো? জি ভাইয়া, যতটুকু বয়স আমি বুঝি সরকার পতনের পর থেকে, আগে বুঝতাম না তো দল। আমরা সবাই গুলশান থানা স্বেচ্ছাসেবক দল 19 নম্বর ওয়ার্ড সমর্থিত ভাই। আসছি সকালে ভাই 12টায় আমরা আসছি তো ভাই, আমাদের গুলশান প্যান্ডেল সামনে ভাই এই বৃষ্টির জন্য যে ব্যাংকে চলে গেছে সব ভালো লাগতেছে। আর জিয়ার সৈনিক আজকে ভরপুর মানুষ দেন, বৃষ্টি বাদল হয়েছে, মানুষ যাইতেছে না, মানুষ সমাবেশেই আছে। এটা হলো বিএনপির ভালোবাসা, বিএনপির উন্নয়ন, বিএনপিকে সবাই ভালোবাসে মন থেকে। কারণ হলো আমাদের ভারপ্রাপ্ত যে চেয়ারম্যান সে দেখতে চাইছে যে আমাদের লাস্ট সমাবেশ, ঈদের আগের সমাবেশে লোকজন কিরকম হয়। ইনশাল্লাহ সফল হয়েছে আমাদের সমাবেশ, আমরা সন্তুষ্ট। আমাদের বার্তা একটাই যে বর্তমান যারা যে সিন্ডিকেটটা শুরু করছে, আমাদের যে দলীয় আছে সবাই আছে, সিন্ডিকেটটা চাই বন্ধ হইতে। মূলত সিন্ডিকেটটা চাই আমরা বন্ধ করতে। এটা দলীয় হোক, বিরোধী হোক, ছাত্র হোক, জাতীয় উন্নয়ন হোক, আর স্কুলের ভার্সিটিগুলির যতগুলো হোক, আমরা চাই ভাই একটা সুন্দর একটা সমাজ, নিয়ন্ত্রণ একটা সমাজ চাই। এটাই আমাদের সামনের চিন্তা ভাবনা। যুব দলের ভালো আইসি তো 60 জন। জি, এত কইলে মনে করেন আরো দলের আছে, অনেক দলের আছে, খালি তো মনে করেন এক দলের না, অনেক দলের আছে। এই জন্য মনে করেন অনেক লোক হয়েছে। করতেছি তো মনে করেন 7-8 বছর ধরে। এর আগে মনে করেন কি করতে পারি না, এই জন্য করতে পারি না। আগে বুঝেছি কম, এখন একটু বুঝি, এই জন্য মনে করেন এই দলটা করতেছি। জাতীয় দল, যুব দল না স্বেচ্ছাসেবক। আসছি প্রায় 1টার দিকে। ভালো লাগছে, এত লোক কারো বিএনপিকে ভালোবাসার জন্য আসছে, এই দলকে ভালোবাসা মানুষের লেগে আসছে, খুব ভালো লাগছে। আগামীর প্রত্যাশা কি? আমরা ক্ষমতা যাব ইনশাল্লাহ। আমরা যে ফেসিবাদী সরকার থেকে দূরত থাকার জন্য, মানে ভালো পরিবেশ থাকার জন্য চিন্তা করব। আমি আসছি টাঙ্গাইল থেকে, মির্জাপুর থানা। স্বেচ্ছাসেবক দল, খুব ভালো লাগছে। আমাদের অনুভূতি হলো আমরা বিগত 17 বছর খুনি হাসিনার সময় আমরা যুদ্ধ করছি, কিন্তু আমরা এখনো যুদ্ধ জয় হতে পারিনি। আমাদের দরকার এই দেশে একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হোক। জনগণ তাদের ভোটের অধিকার, প্রত্যেকটা জনগণ প্রত্যেকটা ভোটের অধিকার তাদের নিজ নিজ দায়িত্বে যেন ভোট দিতে পারে। এই দেশে একটা নির্বাচিত সরকারের বিশেষ দরকার। এই কারণে আমরা এখানে আসছি। আশা করি আমাদের এই মিটিং সফল হবে। কোন জায়গা? আর আমার তো মনে নাই, আপনি আরেক জায়গায় বলেন। কোন এলাকা থেকে আসছো? আমারে ধরছেন, তোমার হলো গাজীপুর আপনার কোন দল? জিয়া সৈনিক। দলের নাম কি? জিয়া সৈনিক। কেমন লাগছে? ভালো লাগছে। কখন আসছো? 5-10 মিনিট হয়ে গেছে। সমাবেশ তো শুরু হয়েছে আরো আগে। তুমি আসছো কি 5-10 মিনিট আগে? এসে 5 মিনিট হয়ে গেছে, এই জায়গায় খারাইছি। কোন দল? ছাত্র দল না যুব দল? না, বর্তমানে আমি আইছি বাইগল লগে। ভালো লাগতেছে? হ্যাঁ, ভালো এত লাগছে। লোক দেখে কেমন অনুভূতি? হ্যাঁ, এত লোক অনুভূতি কেমন? অনুমতি ভালো লাগতেছে। অনেক বছর পর। হ্যাঁ, বহুত বছর পর আইছি। রাজনীতি করো কতদিন? হ্যাঁ, রাজনীতি করো কতদিন? রাজনীতি বলতে 4 বছর ধরে। ভাই কোথা থেকে আসছে? টাঙ্গাইল থেকে। টাঙ্গাইল থেকে? জি। কোন দল? আমি জানি বিএনপি না, মানে কোন সংগঠন আর কি? বিএনপির তো যুব দল আছে। আমি আর কি ওর সাথে আসছি। কখন আসছেন? আধা ঘন্টা। কয়টায়? আধা ঘন্টা। 11:30। কেমন লাগছে? ভালোই। কোন দল থেকে? যুব দল না স্বেচ্ছাসেবক দল না ছাত্র দল? হ্যাঁ, কোন দল?
রাফিকা দেখো ভাই তুমি কোথা থেকে আসছো? আমি টাঙ্গাইল থেকে আসছি ভাইয়া। টাঙ্গাইল থেকে? জি ভাই। কতজন আসছো? আসছি প্রায় অনেক 2 বাসের মতো, মানে আমরা এলাকা থেকে আরো টাঙ্গাইল থেকে অনেকজন আসছে। কোন দল? বাংলাদেশ স্বেচ্ছাসেবক। তুমি কি স্বেচ্ছাসেবক দল করো? জি ভাইয়া। যতটুকু বয়স আমি বুঝি সরকার পতনের পর থেকে, আগে বুঝতাম না তো দল। কেমন লাগছে? ইনশাল্লাহ ভালো লাগছে। কার সাথে আসছো? আমার এলাকার বড় ভাইয়ের সাথে আসছি। এত লোক কিভাবে হলো আসলে? মানে সব হচ্ছে মানে আমাদের যে সবচেয়ে মানে বড় নেতা, তার সবাই ভালোবাসে, তারপর মানে জয়ী করতে চায়, তার জন্য সবাই এত ভালোবাসা। ব্যাস। গোপালপুর থানা থেকে আসছি, টাঙ্গাইল ডিস্ট্রিক্ট গোপালপুর থানা। হ্যাঁ, বিএনপি। দেশের জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এটা আমার ভালো লাগে, এটা জাতীয় একটা দল, আমার জাতীয় দল বিএনপির একটা দল। আপনার একটা কৃষক দল, আমি সেক্রেটারি প্রার্থী তো। স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সব প্রোগ্রামে কি আসেন? হ্যাঁ, আমি মোটামুটি 28 অক্টোবরে আসলাম, 5 জানুয়ারির আগে অনেক প্রোগ্রামে আমি আসছি। নিয়েছে এখন আরো ভালো লাগে আর কি। আগে যে বলায় থাকো না, সে আমার বলায় থাকো না কেন। নিয়েছি এই হেলথ কেয়ার ওয়ার্কারদের আমাদের উদ্দেশ্য আব্দুল সালাম মিন্টু মুক্তি পাইছে, এর আগামী বড় এমপি হবে, মন্ত্রী হবে, আমাদের এলাকায় উন্নতি করবে, এটাই আমার প্রত্যাশা। 85,000 নিয়োগ পাবেন জি। এদেশের নারীরা, যার মাধ্যমে আমরা একটি বিশাল অংশের আরো আমি কৃষক দলের একটা অংশের মধ্যে আছি, সেটাই প্রত্যাশা কৃষকে যাতে এই ধানের এই জিনিসটা ফলন করতে পারে, আপনার কৃষক যাতে পাট তুলতে পারে, কৃষক আবাদ করতে পারে, যাতে জনগণ দেশ জন্য উন্নতির দিকে যাইতে পারে। এবং প্রাইভেট যে হ্যাঁ, সেক্টর কৃষক। কিভাবে দুটিকে একত্রিত করে আমরা স্বাস্থ্য সেবা গড়ে তুলতে পারি, আমার নাম কেরামত আলী। আমরা বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করছি। সেটির যে কার্যক্রম, সেটির যে উদ্দেশ্য, সেটি যাতে সফল হয় সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। লোক হওয়ার কারণ কি আসলে? কারণ যুব সেবক দল, ছাত্র দল, 3টি সংগঠনের সমন্বয়ে আমাদের প্রিয় নেতা, যিনি লন্ডন থেকে এই বাংলাদেশে নেতৃত্ব দিচ্ছেন এবং বাংলাদেশের সর্ববৃহৎ একটি নির্যাতিত নেতা, যিনি গণতন্ত্রের জন্য দীর্ঘ 17 বছর ধরে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছেন, সেই প্রিয় নেতা এই বৃহৎ একটি প্রোগ্রামের ডাক দিয়েছেন বিভাগীয়ভাবে। সেই বিভাগীয় প্রোগ্রামের অংশ হিসাবে 3টি বিভাগের সমন্বয়ে আজকের এই ঢাকা বিভাগে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আজকে সারা বাংলাদেশে আমার প্রিয় নেতা তারেক রহমান আজকের এই সমাবেশে ডাক দিয়েছেন। সেজন্য এই সমাবেশে 3টি বিভাগ থেকে যেসব নেতাকর্মী এসেছে, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে আনন্দ মুখর পরিবেশে আজকের এই সভাস্থলে উপস্থিত হয়েছে। তাদের একটাই দাবি, অনতিবিলম্বে যে সরকার বাংলাদেশ থেকে পালিয়েছে তার বিরুদ্ধে সোচ্চার হয়েছে সারা বাংলাদেশের মানুষ। আর এই অসহায় মানুষদেরকে আরেকটি আশার আলো দেখানোর জন্য সারা বাংলাদেশে আরেকটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রক্রিয়ায় যেন আমার ভোট আমি দিতে পারি, এই পরিবেশ বাংলাদেশে সৃষ্টি করে অনতিবিলম্বে আরেকটি নির্বাচন যেন এই অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা করতে পারে, সেজন্য অনতিবিলম্বে আমাদের প্রিয় নেতা নির্দেশ প্রদান করেছে। এবং আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ তার অঙ্গ সংগঠন প্রস্তুত রয়েছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদল, সারা বাংলাদেশের তরুণরা ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে এই স্বৈরাচার ফ্যাসিস্ট আন্দোলনকে বাংলাদেশ থেকে বিদায় করেছে। আবারও বাংলাদেশে সুষ্ঠু একটি নির্বাচন হবে, নির্বাচনের মাধ্যমে এই বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, তারুণ্যের অধিকার প্রতিষ্ঠিত হবে, আমার আপনার প্রতিষ্ঠিত হবে, মানবিক অধিকার প্রতিষ্ঠা হবে, বাতের অধিকার প্রতিষ্ঠিত হবে, এই তরুণদের ন্যায্য দাবি এই বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে। এই আশাবাদ ব্যক্ত করে আমি সংক্ষিপ্ত কথা শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ স্বেচ্ছাসেবক দল ভালুকা উপজেলা শাখার পক্ষ থেকে সকলকে জানাচ্ছি রক্তিম শুভেচ্ছা, অভিনন্দন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বিএনপির অঙ্গ সংগঠনের যে তারুণ্য সমাবেশ, এই সমাবেশ স্থলে আমরা দেখেছি যে পল্টন এলাকায় আশেপাশে একদম লোকে লোকারণ্য। এত বছর পর একটি সমাবেশ কেমন লাগছে আসলে?
তারুণ্যের অধিকার প্রতিষ্ঠা। তারুণ্যের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আজকের যে সমাবেশ, সেই সমাবেশে দীর্ঘদিন পর আমরা উপস্থিত হতে পেরে নিজেকে অনেক ধন্য মনে করছি এবং আমার দলের যে নেতাকর্মীরা আছে তারা সবাই অত্যন্ত আনন্দিত এবং উৎফুল্ল। আজকে এই বৈষম্য বৈরী আবহাওয়ার কারণেও এরপরও বৃষ্টিতে ভিজে সকলে এখানে অবস্থান নিয়েছে। আমরা আশা করব বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকার আছেন উনি অতি দ্রুত একটি নির্বাচনী রোডম্যাপ দিয়ে যাতে আগামী ডিসেম্বরের মধ্যে একটি রোডম্যাপ প্রতিষ্ঠা করে উনি যেন সেটিকে জনসমক্ষে প্রকাশ করেন এবং আমরা আশা করব যে সেই প্রত্যাশা রেখে আমরা আজকের এই সমাবেশে আমরা উপস্থিত হয়ে আমরা সেই উদারতা আহ্বানই বর্তমান সরকারের প্রতি আমরা জানাচ্ছি। সম্মানিত নেতৃবৃন্দ, আজকে কারণ যে দীর্ঘদিন আমরা মানে কোনো রাজনৈতিক কর্মসূচিতে আমরা এভাবে অংশগ্রহণ করতে পারি নাই। বিগত সরকার আমাদেরকে যেভাবে অন্যায় অত্যাচার নিপীড়ন করেছে, জেল জুলুম হত্যা মামলা, তার পরিপ্রেক্ষিতে আমরা গত 28শে অক্টোবরের পর থেকে আমরা কেউ বাড়িতে থাকতে পারিনি। পুলিশি অত্যাচারের কারণে, বিভিন্ন মামলার কারণে আমাদের অনেক নেতাকর্মী গুম হয়েছে, হত্যার শিকার হয়েছে এবং তারা অনেকেই মানে পঙ্গুত্ব বরণ করেছে, আহত হয়ে এখনও চিকিৎসাধীন হাসপাতালে পড়ে আছে। সেই ক্ষোভ আজকে প্রকাশ করার সুযোগ পেয়েছে, তাই এই তারুণ্যের সমাবেশে এত লোকের সমাগম।